বিশেষ্য। তাই এই নারী আর পুরুষের মধ্যেই আমরা হরিবাসরে এসে যুগল ধর্ম হয়। এই যুগল ধর্মটা কিভাবে হবে? আমরা এখানে যারা এসেছি প্রত্যেকের এখন কিন্তু আমরা মোবাইলের কম বেশি সবার পকেটে আছে না মা? তাহলে পকেটে মোবাইল থাকতে পারে, পকেটের মোবাইল একটা নাম্বার আছে না বাবা? সেই নাম্বারে ডায়াল না করলে আর একজনের নাম্বারে ফোন যায় না, যায়? তাহলে এখানে যদি আমরা আসি, ভগবান একটা নাম্বার দিচ্ছে আমাদের, এই নাম্বারটা ডায়াল করতে হবে কখন? যেখানে হরিসেবা মহোৎসবের আয়োজন হবে, ভক্তের আগমন হবে, এই ডায়ালে যদি ফোন করা যায় তাহলে ভগবান থাকতে পারে না, নাম্বারে উত্তর দিতে হয় না? সেইটি কি জানো মা? সেইটা আগে সায়েন্স মতে বলি, পরে আধ্যাত্মিক বলবো। ওই দেখো ছেলেটা মোবাইল সেট করছে, ওর কোনো তার নাই, এখানে লাইভ ইউটিউব যাবে, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ভিডিও হোক, অডিও হোক, যা লাইভ করে সারা বিশ্বে প্রচার করে দেবে। কিন্তু এর ভিতরে কোনো মানুষ আছে? তাহলে কি করে হচ্ছে? কোন এক বৈজ্ঞানিক আবিষ্কার করছে, তার মাধ্যম দিয়ে আমরা এটা পেয়েছি। যে বৈজ্ঞানিক যে আবিষ্কার করছে, তারই আবিষ্কার করছে কিনা? আমার ঠাকুর ভগবান। তাই এই যদি মানুষের দ্বারাই হয়, এখান থেকে আমেরিকা, জাপান, ফ্রান্স সব জায়গায় পাঠানো যায়, কথা শোনা যায়, তাহলে ভগবানের কাছে কি কোনো পাওয়ার শক্তি নাই? আছে না? আছে। সেটা কি? নারীরা দেবে উলু আর বাবারা দেবে ধনী। এই দুইজন মিলন হবে, এই যে নারী পুরুষ মিলন হলো, কি নাম্বার ডায়াল হলো। এই উলুধ্বনি আর হরিধ্বনি যখন হবে, আমার ঠাকুর যেখানেই থাকবে, এই ধ্বনিতে ধনী হয়ে সকলে ধনী হয়ে যাবে। এই যে উলু ধ্বনি দিলে ভাবের উদয় হয়। যে কোন মানুষ শুনে বলে এই পাশের বাড়ি কীর্তন হরিসভা মস্ত মনে ভালো হচ্ছে, উলু দিচ্ছে ঘন ঘন, তাই দেখি মানুষের মন চেঞ্জ হয়। যদি কেউ ঘুমিয়ে থাকে, ওর ঘুম ভেঙে যায়। কেউ যদি আনমনা হয়, অলসতা আসে, মানে মন এখানে নেই, দেহ আছে, মন চলে গেছে বিভিন্ন জায়গায়, তার থেকে ওই ধ্বনিতে কি হয়? আনমনা কেটে গিয়ে নামের দিকে মন ধাবিত হয়। তাই মাঝজনই বলছি একটু উলু দাও, একটু ধ্বনি দাও। কেন? উলু আর ধ্বনি মাঝে বলা আছে, উলু ধ্বনি, অর্থাৎ এই ধ্বনি দিলে আপনি আমিও ধ্বনি হব। তাই কি ধন হবে? হরি ধনে ধনী হব। এই হরি ধন ধনী এমনি আসে না মা। ধর্মটা হচ্ছে কর্ম। যদি কর্ম তুমি না করো, ধর্ম হবে না। কর্মের থেকে ধর্মের সৃষ্টি হয়। তাই আসুন আমরা সেই কর্ম করি। যত সময় এখানে থাকবো, একটু মধুমাখার নাম শ্রবণ করি আর নাম করি। তাই আসুন আমরা এখন ভক্ত মহলে চলে যাব। কোথায় যাব? হরিচাঁদ ঠাকুর লীলা করলেন রত্নডাঙ্গার বিলের কুলে, ওকে সাজালেন হরি। সাজাইছিল কে? ব্রজ নাটক বিশ্বনাথ। আজকে ব্রজ নাটক বিশ্বনাথ, এটা কি? এটা হচ্ছে সখ্য প্রেম। আর ভক্তর ভগবানের প্রেমে এখন যেতে হবে। অর্থাৎ ভগবান ভক্তকে দিয়ে এখন লীলা করাবে যে আমি একা কত করব, তোরাও যা, যাই একটু লীলা করতে। আসুন আমরা এখন সেখানে যাব। হরিবল হরিবল। নারকেল বাড়ি গোলো পাগল রে, মহিমা নারকেল বাড়ি গোলা পাগল রে, ও যার মহিমায়া নারকেল বাড়ি গোলা
রনের বাড়ি কদলি গাছ রোপণ করি রে ঘটে দিয়ে সাধু রায়চরণের বাড়ি কদলি গাছ রোপণ করে ঘটে দিয়ে অগ্রসর। সনাতন ধর্ম হরি ঠাকুর আসার আগে ছিল, হরি ঠাকুর আসার পরে হলো সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে সর্ব সনাতন দেখা যায় বিভিন্ন ভাবে বিভিন্ন পুজো করা হয়, দেব দেবতা দিয়ে শুরু করে বিভিন্ন পুজোর কলা গাছ লাগে। আমার হরি ঠাকুরের পুজোতেও দেখা যায় গেটে মন্দিরের সামনে কলা গাছ দেওয়া হয়, তাকে কদলি গাছ বলা হয় গানের ভাষায়, যেটা অশ্বিনী গোসাই বললেন। তাহলে এরা কারা, আমরা কেন বাদী? এই গেটের সামনে যে দুটো কলা গাছ, এর নাম হচ্ছে বিনয় ভক্তি, আর এই যে সামনে দুটো আছে এর নাম হচ্ছে জয় আর বিজয়। এরাও ঠাকুরের পারিষদ, জয় বিজয়, বিনয় ভক্তি। আপনাদের যদি প্রশ্ন করি, বলেন তো নিমন্ত্রণার বাবা মার নাম কি? আমরা তো বিভিন্ন বাড়িতে দেখা যায় পরিষেবা হয়, আশ্রমেও হয়, কিন্তু আমরা যখন নিমন্ত্রণা করতে যাই তার একটা বাবা মা আছে, তার নাম হচ্ছে বিনয় ভক্তি। তাই যখন ভক্তরা দলবল নিয়ে, ফেস্টন নিয়ে, নিশা নিয়ে ঠাকুরকে সাথে করে গৃহে প্রবেশ করে, তখন গৃহের যে ভক্তরা থাকে গলায় একটা বস্ত্র দিয়ে বিনয় করে ভক্তি সহকারে দলকে ঢুকায়, বিনয় ভক্তিকে সাইডে দাঁড় করিয়ে। তাহলে কলা গাছ প্রমাণ হয়। আর এই কদলি গাছ, এই যে কলা গাছ, এই যে বসার নিয়ম আছে, একে পুরো গোড়া থেকে ড্যাম সমেত তুলতে হবে, আর কেটে ফেললে সে গাছ মৃত হয়ে গেল। কিন্তু সব জায়গায় কেটেই বসায়, কি করবে, ড্যাম তো পায় না, জ্যান্ত কলা গাছ বসাতে হবে। তাহলে জয় বিজয় আমার ঠিক থাকে, বিনয় ভক্তিও ঠিক থাকে, আর কেটে ফেললে মৃত হয়ে যায়। যাই হোক, এইখানে অশ্বিনী গোসাই বললেন কদলি গাছ রোপণ করিলে ঘটে দিয়ে অগ্রসর। তাহলে বোঝা গেল কদলি গাছটা গিয়ে জয় হইল।
স্বর্ণা দক্ষিণ ভাগে মধুমতি মরা দক্ষিণ ভাগে মধুমতি সকলকে নিয়ে স্নানে যাবে। কোথায়? নবগঙ্গা মধুময়। তাই আজকে বলছে গোলক সকল নারী পুরুষকে সকলকে নিয়ে, তোরা নারী পুরুষ যারা আছে সবাই হরি বলবো। আজকে আমরা ওই মধুমতির মরা গোগে যাব। মরা যেখানে মধুমতির জন্মটা হয় না, একটা গোগ আছে গঙ্গাচড়া, সেখানে আমিও স্নান করে এসেছি। তো সেখানে চর পড়ে গেছে চতুর্পাশে, মাঝখানে একটু জল আছে। আজকে আমার পাগল কি করছে, গোলক পাগল ভক্তবিন্দু নিয়ে নাম করতে করতে যাচ্ছে। কোথায়? মধুমতির ওই মরা গোগে। আর এদিকে আমার মা গঙ্গা যখন সিজন হয়, তখন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক প্রভু, তিনি গঙ্গাকে বলেছিলেন, গঙ্গে তুমি মর্তধামে যাবে, মর্তধামে গিয়ে তোমার বক্ষে যারা স্নান করবে সকলের পাপ তুমি গ্রহণ করবে। গঙ্গা বলল, প্রভু তথাস্তু। কিন্তু বাবা
আমি সকলের পাপ নিতে নিতে আমি তো পাতকী হয়ে যাব, আমার এই পাপ থেকে কি করে মুক্তি পাবো? আমার প্রভু তদুত্তরে বলেছিলেন, তুমি এটা ভেবো না যে তোমার বক্ষে শুধু পাতকীরা স্নান করবে। আমার পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণব যেদিন তোমার বক্ষে স্নান করবে, সেই হরিভক্ত কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের পদধূলি যেদিন পড়বে, তোমার সকল পাপ থেকে তুমি মুক্তি পাবে। আর আজকে শ্রী হরি শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে গোলক পাগল। ওই ভক্তবৃন্দ নিয়ে ওই মরা গগে নাম সংকীর্তন করতে করতে সেই মরা গগে যখন আমার পাগল নেমেছে, আর সেই গঙ্গা আর থাকতে পারেনি, যে আমার প্রভু আমার পিতার সেই শ্রেষ্ঠ ভক্ত নামে গোলক, আজকে সেই গোলক এসেছে মরা গগে, আজকে আমি কি না যেতে কি পারি? গোলক যখন ভক্তগণ নিয়ে নাম সংকীর্তন করতে করতে জলের ভিতরে প্রবেশ করেছে, সকলেই নামে প্রেমে মত্ত, নাম হচ্ছে আর নামে সকলেই হরিনাম করতেছে, আর পাগল আনন্দে উথালে জলে ঢেউ খেলছে। ঢেউ খেলতে খেলতে দেখে মা গঙ্গে, মগর বাহিনী গঙ্গা আবির্ভূত হয়ে দাঁড়িয়েছে জলের ভিতরে। হরিবল হরিবল। গোলক পাগল এই দৃশ্য দর্শন করে, মা তুমি এখানে এসেছো, তুমি এখানে এসেছো মা? মাকে পেয়ে পাগল আনন্দ আত্মহারা। তাই আমার গোলক পাগল মা গঙ্গাকে মস্তকে ধারণ করলে। তাই মা এখানে যারা সাধুগুরু যারা এসছে সকলের কাছে একটা কথা বলে রাখি, আমার অশ্বিনী গোসারি লিপিবদ্ধ করা আছে। গঙ্গা স্নানে পাপ হতে গঙ্গা করে পবিত্র, পরশমাত্র হরিভক্ত সাধুদত্ত সব হয় প্রসন্ন। যেখানে নাম সংকীর্তন হয় সেখানে বসে যদি একে অপরের সঙ্গে জড়াজড়ি করা যায়, ভক্ত এবং ভক্তিমতী মায়েরা যারা আছে এই নাম করতে করতে যদি জড়াজড়ি করা হয়, মা গঙ্গা স্নান করা লাগে না। এই সাধুগুরু বৈষ্ণবের পরশে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ছিল সকলেই চমকে গেলে, কি আমরা গঙ্গা স্নান করতে যাই পাপ মুক্ত করার জন্য, আর আমার প্রভু হরিচাঁদের ভক্ত বলো আজকে তার মস্তকে বসে রয়েছে। আজকে আমার পাগলের মস্তকে মা গঙ্গা এসে বসে রয়েছে। তাই আমার যেখানে সাধু সঙ্গ হবে সেখানে গিয়ে মনের পাপ থেকে মুক্তি পাওয়ার একটাই জায়গা আমাদের, তাই এই নারী পুরুষ তখন আনন্দে উঠাল হরিবল হরিবল। মদন মোহন রামমোহন